প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিসবন থেকে মিডিয়া টেলিভিশনের পক্ষ থেকে আমি আছি এনামুল আপনাদেরই সাথে। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশ নতুন করে স্বৈরাচার মুক্ত হয়েছে। একমাত্র নোবেলজয়ী ডক্টর ইউনূসের হাত ধরে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে আমরা যারা প্রবাসী আছি, তাদের কি চাওয়া, কি পাওয়া, কেমন বাংলাদেশ চাই আমরা, সেটাই জানার চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবেন। আমরা চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। এই জন্য শান্তির জন্য যে বিষয়গুলো দরকার আছে সেটা হচ্ছে কি যে বিচার বিভাগকে ঠিক করা। বাংলাদেশে সুশাসন নাই, সঠিক বিচার নাই, ন্যায় বিচার নাই। এটা কারো কারো হাতে কুক্ষিগত ছিল এই বিচারটা। তিনি যা বলতেন, যা লিখে দিতেন সেটাই বিচার হতো। বিশেষ করে এই যে বিচার বিভাগটাকে যে একদম একটা কলুষিত করা হয়েছে, সেই বিচারটাকে একটা স্বাধীন এবং সুবিচারক যারা দলীয় ক্যাডার হলেই যে সে বিচারক হবে, বা দলদাস বা দলকানা যে লোকজনগুলো যে বিচারক হিসাবে যে আবির্ভূত হয়েছে, যে এই যে সুবিচার থেকে পরাহত হয়েছে আমাদের দেশ, এটা আমরা চাইনি। দ্বিতীয়ত হয়েছে আপনার পুলিশ প্রশাসনকে যদি ঠিক করা যায়, পুলিশ প্রশাসন যদি সৎ থাকে, তাহলে দেশে ন্যায়প্রণতা বাড়বে, মানুষ সুখে শান্তিতে থাকবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা। আমাদের দেশে যে শিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের যে গবেষণা করা হয়েছে, উল্টাপাল্টা বিভিন্ন ধরনের টেস্ট করা হয়েছে, এতে কি হয়েছে, মানুষের যে সত্যিকার অর্থে মেধা বিকশিত হওয়া সেটা হয় নাই। আমরা চাই যে দেশের শিক্ষা ব্যবস্থা একটা বিজ্ঞান ভিত্তিক এবং সার্বজনীন, যেটা মেধা এবং সৃজনশীল যে শিক্ষিত হতে পারবে মানুষ, সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা দরকার। এবং আরেকটা বিষয় আছে চিকিৎসা ক্ষেত্রে একটু ভালো করে নজর দিতে হবে। মানুষ যদি সুচিকিৎসা না পায়, তাহলে সে দেশের বাইরে চলে যাবে। আর দেশের বাইরে গেলে তার ভিসা থেকে শুরু করে তার ট্রান্সপোর্ট, তারপরে তার যে আনুষঙ্গিক যে খরচ, বিশাল একটা খরচ। বাংলাদেশের যে রিজার্ভের একটা বড় অংশ চলে যাচ্ছে ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশে চলে যায়, থাইল্যান্ডে চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়। আমরা চাই যে বাংলাদেশে কিন্তু মেধা, ভালো চিকিৎসক আছেন এবং সমস্ত কিছু আছেন, শুধু পরিচালনাটা, ম্যানেজমেন্টটা, এই বিষয়গুলো আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি, আমরা পর্তুগালবাসী বা বিদেশের সব যারা আছি, প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের যত এমবেসি ইন্ডিয়াতে আছে, পর্তুগাল তথা ইউরোপের বা যত ধরনের এমবেসি ইন্ডিয়াতে আছে, এই সবগুলা এমবেসি যেন আমাদের ইন্ডিয়াতে যেতে না হয়। এই সব এমবেসিগুলা যত বাংলাদেশে যেন ডক্টর ইউনূসের মাধ্যমে সব এমবেসিগুলা বাংলাদেশে আসে, এটা 1 নম্বর প্রত্যাশা। আর দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে ডক্টর ইউনূসের মাধ্যমে যেন একটা গণতান্ত্রিক সরকার ফিরে আসে এবং দেশটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসার পরে যেন একটা গণতান্ত্রিক পর্যায়ে একটা নির্বাচন হয় এবং জনগণের ভোটের দ্বারা যেন একজন সরকার নির্বাচিত হয়। এই প্রত্যাশা আমরা সবাই আশা করি। প্রত্যাশা ভালো করি। আমরা তো অনেক সরকার দেখছি। আমার বয়সে আমি বিগত 10-12 বছর, মানে 2009-এর পরে আর আমি ভোট দিতে পারি নাই, কারণ ভোট দেওয়ার আগে ভোট হয়ে যায়। তো আমার দৃঢ় বিশ্বাস তারা খুব ভালো করবে এবং কি আমরা যে সচেতন ছিলাম না, তার চেয়ে বেশি সচেতন। আমি আশা করব তাদের কাছে যে তারা একটা ভালো দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত এবং অভাবগ্রস্ত মুক্ত যে একটা সরকার গঠন করা হয়। আমার বাংলাদেশ মানুষ যাতে অন্তত একটা প্লেসফুল, যেটা একটা শান্তিতে ঘুমাতে পারে, আমি এটাই চাবো। বাংলাদেশের যে আমরা বাংলাদেশের এখন ন্যায় বিচার দিতেছি না, বাংলাদেশে একটা সরকারের কাছে আমার আবেদন, যদি আমাদের বাংলাদেশে একটা পর্তুগাল এম্বাসি হয়, তাহলে আমরা ইন্ডিয়া যেতে হবে না।